হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম আর আমি চলে এসেছি আমার এই চ্যানেলের মাইলস টু রাইডে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার 20 জুলাই। আজ আমি চলেছি সোনারপুর। সোনারপুরে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলবো। এখন আমি চলে এসেছি মাঝেরহাট স্টেশনে, মাঝেরহাট রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব সোনারপুর। আর হ্যাঁ, এখন আমি বলেই দিই আমি আজকে কোথায় যাচ্ছি। আমি আজকে এসেছি সোনারপুরে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। কলকাতার খুবই কাছে এত সুন্দর যে একটা অরণ্য, একটা জঙ্গল রয়েছে, সেটার খোঁজ হয়তো অনেকেই জানে না, সেটা জানে না অনেকেই। তাই আজ তার ভিডিও তুলে ধরবো আমি আমার এই চ্যানেলে মাইলস টু রাইডে। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখন শিয়ালদা স্টেশন চলে এসেছি। এবার এখান থেকে ধরবো সোনারপুর লোকাল। সেটা আমি এক্ষুনি হোয়ার ইজ মাই ট্রেনে দেখলাম 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছিল 20 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে, কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট করলো এবং শিয়ালদাতেও দেখাচ্ছে যে 15 নম্বর প্ল্যাটফর্মে আছে বারুইপুর লোকাল। সেই বারুইপুর লোকালে উঠে আমি এখন যাব সোনারপুর। এই যে দাঁড়িয়ে আছে বারুইপুর লোকাল। এখন আমি এসেছি সোনারপুর জংশন, সোনারপুর রেলওয়ে স্টেশনে আছি। এখন এখান থেকে আমরা দেখি অটো বা টোটো যা পাই তাতে করে যাব চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি। তো আমার সঙ্গে আজকে আরেকজন যাচ্ছে, সৌমদীপ। আমি ওর জন্য এখন একটু অপেক্ষা করবো, এখন ট্রেনেই আছে। ও এখানে আসলে পরে আমরা দুজন একসাথে যাব। চলুন, ও আসলে পরে আপনাদের কিভাবে যাব, টোটো বা অটো কোথা থেকে পাবো সবই দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন সোনারপুর রেলওয়ে স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক বেরিয়েই এই স্টেশন দেখা যাচ্ছে। স্টেশন দিয়ে যখন টিকিট কাউন্টার আছে ওইখান থেকে ঠিক বেরোতে হবে। বেরিয়ে এসেই এই সোজা রাস্তা চলে যাচ্ছে। এইদিকে আছে অটো স্ট্যান্ড, এই মেন রোড দেখা যাচ্ছে। স্টেশন থেকে বেরোনোর পথে এই যে অটো স্ট্যান্ড আছে এই মেন রাস্তায়। চলুন দেখাচ্ছি। ওখান থেকে আমরা অটো করে নিতে হবে। এখান থেকে ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ দেখাচ্ছে 6.4 কিলোমিটার। চলুন দেখা যাক এখানে অটো কোথা দিয়ে পাই, সবই আপনাদের দেখাবো। কত ভাড়া নেয়, কতক্ষণ সময় লাগে, সবই তথ্য আপনাদের দিচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে চৈতন্যের মূর্তিটা তার পাশেই যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে যেতে হবে আমাদের রথতলার মোড়। সেই রথতলার মোড়ে নেমে ওখান থেকে আর একটা অটো ধরতে হবে, ধরে যেতে হবে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি। তো আমরা এখন রাজপুর থেকে আবার অটোতে উঠলাম, দ্বিতীয় অটো। সেই অটোটায় করে আমরা যাব এখন কয়ালের বাগান। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, এটার আর একটি নাম আগের নাম ছিল কয়ালের বাগান। এটাই এখন
আমরা রাজপুর থেকে অটোতে উঠলাম, সে একটুখানি দেখলেন 5 মিনিটও লাগলো না, এসে নামিয়ে দিল। এই জায়গাটার নাম কি বললো? রথতলা। এই রথতলা থেকে এই যে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এইটা নরেন্দ্রপুর রথতলা। এইখানে আমাদের নামালো, ওই দিক থেকে আসলো, এসে এইখানে নামিয়ে দিল আমাদের। নামিয়ে দেওয়ার পরে এই যে সোজা রাস্তা চলেছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই একটুখানি হাঁটলে পরেই সেই বার্ড স্যাংচুয়ারি, চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। চলুন সেই পথেই আপনাদের যাচ্ছি, দেখাচ্ছি সমস্ত কতটা এখান থেকে ডিস্টেন্স আছে। খুবই অল্প ডিস্টেন্স, এখান থেকেই দেখা যায় তার গেট। আর ওখানে গিয়ে কত কি ভাড়া, মানে টিকিট আছে, টিকিটে কত মূল্য আছে, ক্যামেরার কিছু নিচ্ছে কিনা, সব কিছুই আপনাদের জানাচ্ছি। তো যেখানে দেখালাম আমরা নামলাম অটো দিয়ে, সেখান থেকে একটুখানি 5 মিনিটও লাগে না হাঁটা পথ, হাঁটলে পরে এই চলে এসেছি আমরা চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, দেখতেই পাচ্ছেন। আর ভেতরটা সত্যি গিয়ে দেখাচ্ছি, আমার গাছ জঙ্গল, খুব সুন্দর পরিবেশ, যেন সত্যি এটাকে বলা হয় যে কলকাতার মধ্যে এক টুকরো ডুয়ার্স। দেখুন সত্যি সেরকম ফিলিংস দিচ্ছে, এত সুন্দর পরিবেশ, এত গাছ, এত সবুজ অরণ্য। দেখা যাক এবার বর্ষায় তো জঙ্গল আরও বেড়েছে, কতদূর যাওয়া যায় কি না সেসব দেখা যায়। তবে একটা তথ্য আমি দিয়ে রাখি, আগে এখানে এন্ট্রি ফি ছিল, কিন্তু এখন এই রিসেন্ট এখন কোনো এন্ট্রি ফি লাগছে না, কোনো এন্ট্রি ফি নেই। শুধু আপনার নাম, ফোন নাম্বার, হ্যাঁ আর একটা হয় আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো আইডেন্টিটি প্রুফের কোনো সেই নাম্বার, আধার নাম্বার দিতে হবে, ওখানে রেজিস্টার করে তারপর ঢুকতে হবে। আর কোনো রকম কোনো চার্জেস, কোনো ক্যামেরার চার্জ বলুন বা কোনো এন্ট্রি ফি কিছুই লাগছে না। তো এই মুহূর্তে যে টিকিট কাউন্টার এখানে আছে, সেই টিকিট কাউন্টার থেকে আমরা জানতে পারলাম, তো উনি বললেন যে এই বছরই জানুয়ারি মাস থেকে এটা ঘোষণা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিন যে যতগুলি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলি বার্ড স্যাংচুয়ারি আছে বা যে কোনো স্যাংচুয়ারি আছে, সেইখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য কারুর লাগবে না, কোনো প্রবেশ মূল্য লাগবে না, সেটা আর লাগবে না, পুরো ফ্রিতে আপনি ঢুকতে পারবেন। হ্যাঁ, শুধু আপনার আইডি কার্ডের নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা, কোথা থেকে আসছেন, এইগুলো সেই নথিপত্র সেগুলোকে লিখে দিয়ে যেতে হবে। তো চলুন এখন আমরা প্রবেশ করব চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি, দেখা যাক ভেতরটা কেমন। এই প্রবেশ করলাম আমরা চিন্তামণি কর স্যাংচুয়ারিতে। দেখুন তো সত্যি গেট থেকে ঢুকেই ভয় লাগছে রীতিমতন। এখানে কিছু দেখুন রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ডুজ অ্যান্ড ডোন্টস। ডুজ: বি কোয়াইট, ওয়াক স্লোলি, watch carefully, listen to the forest guards, try to feel the nature, follow all the rules, enjoy wilderness. আর ডোন্টসের মধ্যে আরও কিছু আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন পজ করে ভিডিওটা। এবার চলুন, এখানে ইতিমধ্যেই আমি একটা এখানে বেশ সুন্দর কাঠবিড়ালি যেতে দেখলাম। চলুন এই পথেই যাওয়া যাক। পুরো গভীর ঘন জঙ্গল। দেখুন এখানে যে গাছগুলো আছে, সেই গাছগুলোরও সব কোনটা কি গাছ সব এখানে দেওয়া রয়েছে, তার নাম, তার ব্যবহার, কি ঔষধি ব্যবহার আছে, সব কিছুর ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ওই দেখুন ভেতরে আরো লোক গেছে ওনারা। চলুন, সত্যি প্রচন্ড ঘন জঙ্গল, যেন ডুয়ার্সে সাফারি করতে ঢুকলাম। দেখুন এই গাছটা, এই আর একটা গাছ আছে, এর নাম মোরায়া পেনিকুলাটা, মানে বাংলায় যাকে বলে কামিনী। ওখানে কিছু একটা আছে। কিছু একটা গেল, কি যাচ্ছে না, কিছু একটা গেল, বেশ বড় লেজ আছে, এমন কিছু একটা গেল, বুঝতে পারলাম না জঙ্গলের মধ্যে। বাহ, সত্যি এরা যারা
ফটোগ্রাফিতে যাদের শখ আছে, যারা পছন্দ করেন ফটোগ্রাফি, তাদের জন্য এটা স্বর্গ। দেখুন এত সুন্দর একটা জায়গা। এই দেখুন কত পাখি উড়ে বেড়াচ্ছে। এই দেখুন সব গাছের কোনটা কোন গাছ, এটা বাসক পাতা গাছ। এটা হলো পলাশ ফুলের গাছ। এইসব পাখি এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, আমরা এসেছি এখন জুলাই মাসে, শীতের সময় আসলে পাখিদের বেশি আনাগোনা এখানে থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যাদের ফটোগ্রাফি শখ, যারা ফটোগ্রাফার, তারা এখানে সবসময় আসে। এটা হলো তাদের জন্য স্বর্গ। প্রচুর বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি এখানে পাওয়া যায়। দেখুন দেখুন গাছে কত পরিমাণে কামরাঙা হয়ে রয়েছে, অপূর্ব। এখানে অনেক পড়েও আছে, দেখুন নিচে পড়ে ভর্তি শুধু কামরাঙা পড়ে আছে। এত গাছে ফলন হয়েছে, আসলে খাওয়ার লোক নেই। এই দেখুন এইটা কলা গাছ। আমরা যেটা কলা গাছ জানি তার মুসাকিয়া, মালয়েশিয়া কলা, তার সব কিছুর বৈজ্ঞানিক নাম এখানে আছে। এইদিকে দেখাচ্ছে, এইদিকে যেতে পারেন, বাম্বু গার্ডেন আছে। কিন্তু সত্যি এখন তো বর্ষাকাল, এখন পুরো জঙ্গলটা ঘন, তাই ওই ভেতরে যাওয়া যাচ্ছে না। দেখছেন ঘন জঙ্গল। দেখুন এটা হলো ফটোগ্রাফারদের স্বর্গ। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা। দেখুন গভীর অরণ্য, সতেজ বাতাস, মানে পুরো 100% এখানের এয়ারে অক্সিজেনই আছে। আপনি এখানে অক্সিজেনই পাবেন। একটা দিন এসে কাটানোই যায়। দেখুন যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটা স্বর্গ। এত কাছে, কলকাতার এত কাছে। সত্যি কথা বলতে এরকম একটা জায়গা অনেকেই হয়তো জানেন না। একটা দিন সবুজের মধ্যে এসে কাটালে শরীর স্বাস্থ্যও ভালো হয়ে যায়, চোখেরও অনেক শান্তি পাওয়া যায়, সতেজ অক্সিজেন পাওয়া যায়। তো এর মধ্যে এসে একটা দিন কাটানোই যায়। আর যারা ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করছেন, তাদের জন্য তো এটা স্বর্গ। ঘরের এত কাছে, এত সুন্দর একটা পরিবেশ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য। দেখুন যেদিকে যাবেন শুধু গাছপালা গাছপালা। এখানে একবার আসলে আর কারোর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা হবে না। হয়তো হতে পারে এটা সিজন নয় আসার। লোকে বলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে অনেক রকম পাখি দেখা যায়, সেটা ঠিক। কিন্তু আমরা যে টাইমটা এসেছি,
এই বর্ষার সময় এখন কিন্তু শুধু সবুজই সবুজ, পুরো একদম ফ্রেশ গ্রিনারিজ, সবুজ আরো বেড়ে যায়। তো উপভোগ করতে চাইলে এই সময়টাই আপনাকে আসতে হবে। দেখুন আমরা এখন কোথায় আছি, যেদিকে যাবেন শুধু সবুজ আর সবুজ, চারিদিকে জঙ্গল। আহা, এখানে এই জঙ্গলের মধ্যে জঙ্গলের যারা কর্মী আছে এই স্যাংচুয়ারি, তারা এখানে থাকেন। এটা তাদের থাকার জায়গা। এই দেখুন কত রকমের পাখি এখানে দেখা যায়, সব এখানে তার ছবি দেওয়া আছে। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। এখানে অনেক রকমের পশু পাখি দেখা যায়, পাওয়া যায়, কিন্তু হ্যাঁ এটা ওদের জগৎ। আমরা এখানে আসলে পরে ওরা একটু ডিস্টার্ব ফিল করে, তাই ওরা সামনে আসে না, বেরোয় না, ওরা জঙ্গলের ভিতরেই লুকিয়ে থাকে। এবার আমাদের অপেক্ষায় থাকতে হবে তাদের কখন দেখা যায়। দেখুন কত রকমের পাখি, কত পাখি শুধু উড়ে বেড়াচ্ছে। জানি না আমার এই ক্যামেরায় ধরা পড়ছে কিনা। দেখুন এই জঙ্গলের মধ্যে চারিদিকে সবুজে ঘেরা, জঙ্গলে ঘেরা স্থান, তার মধ্যে এর মধ্যে কি সুন্দর বেঞ্চ পাতা রয়েছে। এরকম আপনারা এখানে চুপচাপ বসে থাকতে পারেন, বসে সময় কাটাতে পারেন। এখানে বসলে চুপচাপ বসে থাকুন আর পাখির ডাক শুনুন, পাখির গান শুনুন। সমস্ত আপনার জীবনের, আপনার মাথায় যত টেনশন আছে, যা কিছু আছে, সব বেরিয়ে যাবে, জীবনে শান্তি ফিরে পাবেন। চালতা গাছ, এই দেখুন বন্ধুরা, চালতা গাছ। ও সত্যি কলকাতার এত কাছে এত সবুজ জঙ্গলও যে থাকতে পারে প্রথমে ভাবতে পারিনি। বর্ষাকালে আসার কারণে সত্যি এত বেশি জঙ্গল হয়ে গেছে যে রাস্তাই বন্ধ হয়ে গেছে। এখানে যাওয়ার রাস্তা ছিল বুঝতেই পারছেন, কিন্তু এখন আর কোনো রাস্তা নেই, জঙ্গলে ঢেকে গেছে।
এই হলো বন্ধুরা চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। প্রথমে ভাবছিলাম যে কীরকম হবে, কী হবে, ভালো লাগবে কিনা। সত্যি ওয়ার্থ ইট, খুবই সুন্দর জায়গা, মানে হাইলি রেকমেন্ডেড। আপনারা আসুন, এসে কারুর, আর যাদের ফটোগ্রাফির শখ আছে তারা তো মাস্ট ভিজিট, আসতেই হবে আপনাদের। আসুন, চলে আসুন, এমন কিছু দূরত্বে নয়, খুবই কাছে কলকাতা থেকে। সোনারপুর এরিয়া এটা, দেখুন এরকম সুন্দর পরিবেশ। ডুয়ার্সের ফিলিং দেয় এখানে আসলে। তো বন্ধুরা, এই ছিল চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। সত্যি খুব সুন্দর জায়গা, আমি তো পুরো হাইলি রেকমেন্ডেড করব, সবাই একবার হলেও আসুন। আর আমি গ্যারেন্টি দেবো যে একবার আসবেন তার আবারও আসতে ইচ্ছা করবে, আর আবার তারা আসবেনও। তো আজকের আমার এই ভিডিও, এই ব্লগটা এই অবধি। এবার আমি বেরিয়ে যাব এই বার্ড স্যাংচুয়ারি থেকে, তারপরে ট্রেন ধরে বাড়ি চলে যাব। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। থ্যাংক ইউ।